নমস্কার। আধার যখন ফার্স্ট টাইম লঞ্চ করা হয়েছিল সরকারের তরফ থেকে, তখন কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল। সেখানে আপনার আঙুলের ছাপ থাকছে, চোখের ছবি থাকছে, এরকম বিভিন্ন ব্যাপার থাকছে। প্রত্যেকের যেমন নিজস্ব একটা আধার নাম্বার, ইউনিক ডিজিটের আধার নাম্বার আছে, প্রত্যেকের সেখানে বায়োমেট্রিকও আলাদা। অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যেমন ধরুন এডিট করা যায়, এই আধার থেকেই কিন্তু ফার্স্ট টাইম কিউআর কোডের ব্যাপারটি আসে। আপনি আধারে কোনো কিছু এডিট করে দিলেন, কিন্তু কিউআর কোড স্ক্যান করলেই অ্যাকচুয়াল ডেটাটা কিন্তু ফ্যাচ হয়ে চলে আসবে। এরকম অনেক ব্যাপার আছে। এই আধার বলা যেতে পারে খুবই একটি ভালো জিনিস, যেখানে কোনো বয়স্ক মানুষ আজকের দিনে দাঁড়িয়ে টাকার দরকার, ব্যাংকে ভিড় বা লিঙ্ক নেই, অথবা ছুটির দিন আধারের মাধ্যমে কোনো না কোনো জায়গা থেকে টাকা তুলে নিতে পারছে। অনেক কিছু ফেসিলিটি আছে। কিন্তু এই সব সুবিধার মাঝখানে অসুবিধাও কিন্তু আছে প্রচুর। অসুবিধা যেমন আমি একটা একটা করে আলোচনা করার চেষ্টা করছি। আমার সামনে যেটা আছে বা আমরা যেটা দেখছি সেটা আশা করি আপনারাও সহমত পোষণ করবেন। ফার্স্ট টাইম সমস্যা হচ্ছে আধারে ফোন নাম্বার লিঙ্ক। আধারে যেই আপনি ফোন নাম্বার লিঙ্ক করলেন, আপনার বাবার নাম মানে কেয়ার অফ দিয়ে যার নামটা লেখা আছে সেই নামটা আউট হয়ে গেল। এটা কেন হবে? আধারে আমি ফোন নাম্বার লিঙ্ক করতে যাচ্ছি, কোনো কিছু জিনিস আমি আনলিঙ্ক করতে যাচ্ছি না। তার মানে কি, আপনি 50 টাকা পেমেন্ট করছেন, আধারে ফোন নাম্বার লিঙ্ক করা হলো, কিন্তু অসুবিধা করে দেওয়া হলো কি, বাবার নামটি আউট করে দেওয়া হলো। এবার বাবার নাম আউট হলে তখনও পর্যন্ত কিছু প্রবলেম হয়নি, কিন্তু প্রবলেম কখন দেখা যাচ্ছে, যখন আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন, তখন কেয়ার অফ দিয়ে বাবার নাম যদি না থাকে, আপনার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না। এবার আপনাকে বাবার নাম অ্যাড করতে হবে, আবার তখন পেমেন্ট করতে হচ্ছিল। তার মানে 50 টাকা পেমেন্ট করে আপনি আধারে ফোন নাম্বার লিঙ্ক করলেন, আর একটা জিনিস আউট করে দিলেন, আপনার বাবার নাম। আবার 50 টাকা পেমেন্ট করে আপনি আপনার বাবার নাম লিঙ্ক করলেন। তার মানে একটা কাজ করাতে গিয়ে আপনাকে ডবল করে পেমেন্ট করতে হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় অসুবিধা। এটা কেন হবে? আমার মনে হয় এই জিনিসটার সংশোধন দরকার। যদিও 50 টাকার অ্যামাউন্টটা এখন বেড়ে 75 টাকা হয়ে গেছে। আমি যখন একটা স্পেশাল সুবিধা গ্রহণ করতে যাচ্ছি, আর একটা জিনিসকে এখানে আউট করে দেওয়া হবে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তার থেকেও বড় কথা হচ্ছে আধার যে সেন্টারগুলো আছে, মানে বিভিন্ন জায়গায় প্রাইভেট সেক্টরগুলো থেকেও তো বিভিন্ন আধার সেন্টার চালানো হয়। এগুলো হচ্ছে সরকারি রেট, যেটা নেওয়ার দরকার। 5 থেকে 5 বছর বয়স অবধি শিশুদের আধার হচ্ছে ফ্রি হবে সম্পূর্ণ। 5 থেকে 7 বছর অবধি হলেও ফ্রি হবে, বা ফার্স্ট টাইম কেউ যদি আধার কার্ড করে নিজের জন্য, সেটা ফ্রি হবে। কিন্তু ফ্রি সার্ভিস খুব কম জায়গাতেই নেওয়া হয়, মিনিমাম 100 টাকা তো নেওয়া হয়ই। তাছাড়া বিভিন্ন রকম ছোটোখাটো আপডেটের ক্ষেত্রে ফোন নাম্বার লিঙ্ক করতে যান, কোনো কোনো জায়গায় 150 টাকা, কোনো কোনো জায়গায় 300 টাকা। আবার শুধুমাত্র বাবার নাম লিঙ্ক করতে গেলে কোনো কোনো জায়গায় নিয়ে নেওয়া হচ্ছে 1000 টাকা। এরকমও কিন্তু ঘটনা ঘটছে, বিভিন্ন দর্শক বন্ধু কমেন্টে জানাচ্ছেন। কিন্তু এই জিনিসগুলোর ওপর কোনো রকম সরকার স্টেপ নিচ্ছে না। একজন সাধারণ মানুষ অত টাকা কোথায় পাবে? তার থেকেও বড় কথা, এই যে 50 টাকা রেটটা ছিল সেটা বাড়িয়ে 75 টাকা করা হলো। অন্যান্য চার্জ যেগুলো ছিল 100 টাকা, সেটা বাড়িয়ে 125 টাকা করা হলো। বিভিন্ন রকম রেট বাড়ানো হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আহ, আজকের দিনে আপনি আধার সেন্টারে যান, প্রত্যেক আধার সেন্টার, প্রথমত তো আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো আধার সেন্টার সেরকম পাবেন না। মোটামুটি বহু দূরে হয়তো একটা আধার সেন্টার পাবেন, এবং সেখানে বছরের মানে যতদিন কাজ হয় আর কি, যদি 365 দিনই ধরা হয়, 100% দিন আপনার হয়তো মারাত্মক রকমের ভিড়। আপনি সকাল 10টায় লাইন দিলে আপনার কাজ হবে হয়তো বিকেল 3টের সময় বা বিকেল 5টার সময়। সারা বছর কোনো না কোনো মানুষের লাইন এইভাবে লেগেই আছে। এটা যখন একটা চার্জেবল সিস্টেম, ঠিক আছে, ভোটার কার্ড যখন আপনি কারেকশন করেন সেখানে কোনো চার্জ লাগছে না, প্যান কার্ডে চার্জ লাগে। ভোটার কার্ডটাও যেমন একটা সরকারি জিনিস, সরকার একটা আইডেন্টিটি প্রুফ আপনাকে দিচ্ছে, এরকম আধার কার্ডও যেহেতু একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনাদেরকে দেওয়া হচ্ছে, সেই জন্য সরকারের উচিত আরও বেশি আধার সেন্টার স্থাপন করা এবং সেখান থেকে সঠিক রেটে কাজটা করা। এখানে যখন চার্জেবল একটা ব্যাপার রয়ে যাচ্ছে, তাহলে সরকারের দিক থেকে তো এটা একটা বাড়ানো উচিত আধার সেন্টারগুলো। সেরকম কিন্তু হচ্ছে না। আমি জানি না আপনাদের এরিয়ায় কী কী খবর আছে, কারণ আমাদের এরিয়ায় তো খুব কাছাকাছি খুব নেই, মোটামুটি বহুদূর 50 কিলোমিটার দূরে হয়তো একটা আধার সেন্টার আছে, এবং সেই 50 কিলোমিটার দূরের আধার সেন্টারে মানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, এবং সেখানে সারাদিনে 50 জনেরই আধার কারেকশনের কাজ হবে এরকম বলে দেওয়া হয়। এবার যদি 51 নম্বর মানুষটি বা 52 নম্বর মানুষটি যান, তাকে কিন্তু গিয়েও সেখান থেকে ফেরত আসতে হয়। অনেক বয়স্ক মানুষও হয়তো যান, তাদেরকেও কিন্তু গিয়ে ফেরত আসতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। দেখুন, এখানে আধারের এগেনস্টে কোনো কমপ্লেন করা হচ্ছে না। আধারের কারেকশনের জন্য যখন টাকা নেওয়া হচ্ছে, এই সরকারের উচিত আরও আধার সেন্টার তৈরি করা, বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন পোস্ট অফিসে যদি আধার সেন্টার দেওয়া যায়। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, এই আধার সেন্টার প্রোভাইড করাই যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় আধার সেন্টারগুলি বিভিন্ন ব্যাংক থেকেও দেখেছি আমি, আমাদের নিয়ারেস্ট একটি ব্যাংক ছিল, সেখানে যখন ওই 50 টাকায় আর কি কাজ হতো আর কি, তখন 50 টাকার কাজটা নেওয়া হতো 150 টাকা, 100 টাকার কাজগুলো নেওয়া হতো 300 টাকা, এরকম মোটামুটি 3 গুণ হাই রেটে টাকা নেওয়া হতো। যার ফলে সেই আধার সেন্টারগুলো উঠে গেছে, কেউ না কেউ হয়তো কমপ্লেন করেছে, যার দরুন এই সমস্যা। যেহেতু এটা একটা সরকারি জিনিস, সেই জন্য সরকারের উচিত এই জিনিসটায় সুবিধা দিয়ে সাহায্য করা। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।